মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুই এত রাতে এখানে? না, তোমাদের আর কিছু বলার নেই। হ্যালো। হ্যালো। ডাউট করা হচ্ছে মাঝখানে যে লোকটা দুর্গা মুখার্জিকে কিডন্যাপ করেছে, মানে আমাদের পাঠানো লোকের আগে, সেটা স্বয়ম্ভু মুখার্জি। ইম্পসিবল। হ্যাঁ, ইম্পসিবল। কিন্তু দিব্যা, ক্লু যে একটা পাওয়া গেছে। কি ক্লু? সিসিটিভি ফুটেজে দেখা গেছে যে ওই লোকটার হাতে একটা ঘড়ি ছিল, সেটা স্বয়ম্ভু মুখার্জির মায়ের কেনা ঘড়ি। একটা ওল্ড মডেলের ঘড়ি, সস্তার ঘড়ি। রাজনাথ মুখার্জি, মানে আমার মেজদাকে সেটা উপহার দিতে চেয়েছিলেন, কিন্তু দিতে পারেননি। তার আগেই উনি মারা গেছেন। সে কি? কিছু একটা রহস্য লুকিয়ে আছে। কে কে ওখানে? আমি। তুই? দেখি, তুই এত রাতে এখানে? কথা বলছিস না কেন? কি দেখছিস তুই? না, কিছু না। তুমি এতক্ষণ কোথায় ছিলে? কাজে। কোন কাজে? তুমি তো আজকে সারাদিন অফিসেও যাওনি, বাড়িতেও তুমি ছিলে না অনেকক্ষণ। তোমায় কিন্তু অনেকবার ফোন করা হয়েছে, তুমি ফোনটা একবারও রিসিভ করোনি। কি হয়েছে কাকুমণি? তুমি এভাবে সবার থেকে নিজেকে লুকিয়ে রাখছো কেন? বললাম তো, আমি এই ছিলাম, আমি বিজি ছিলাম, আমি একটা কাজে। যাই হোক, আমি কাল সকালে তোর সঙ্গে কথা বলবো। আমার এখন খুব টায়ার্ড লাগছে। তুমি একবার জিজ্ঞাসা করলে না তো যে দুর্গাকে খুঁজে পাওয়া গেছে কিনা? তোমার পরম আদরের পুত্র স্বয়ম্ভু মুখার্জির কন্যা সন্তান, এই বংশের মেয়ে, যার শরীরে উর্মিলা মুখার্জির রক্ত বইছে, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। অথচ রাজনাথ মুখার্জি একটা প্রশ্নও করছে না, ওই শিশুটি কোথায়। কি আশ্চর্য না? ছি! কি হলো কাকুমণি, তুমি চুপ করে আছো কেন? কথা বলছো না কেন? কথার উত্তরটা দাও। তুমি কথা বলছো না কেন? তুই কি আমাকে জেরা করছিস? তুই তখনও আমাকে জেরা করেছিস, তুই এখনো আমাকে জেরা করছিস। তুই কি ভাবছিস তুই যে আমি বাচ্চাটাকে চুরি করেছি? এই সমস্ত কিছুর পেছনে আমি কলকাঠি নাড়ছি? আমি সে কথা বলিনি কাকুমণি তোমাকে, আমি সে কথা বলিনি। আমি শুধুমাত্র এটা ভাবছি যে তুমি এই বিষয়ে এত উদাসীন কি করে? বাচ্চাটা এখনো বাড়িতে নেই। ভালো হয়েছে বাড়িতে নেই, ভালো হয়েছে। ওই বাচ্চাটা বাড়িতে থাকলে বাচ্চাটাকে কেউ মেরে ফেলতো।
ফুটফুটে একটা শিশু। আমরা কি হত্যা মেনে নিতে পারতাম? আমরা ইতিহাসে দেখেছি, দেখিনি? সম্পত্তির জন্য, রাজ সিংহাসনের জন্য ভাই ভাইকে মারছে, পিতা সন্তানকে খুন করছে, সন্তান পিতাকে হত্যা করছে। একটার পর একটা উদাহরণ আছে। কম রক্ত ঝরেছে? একবার ইতিহাসের পাতাগুলো ঘেটে দেখ, ইতিহাসটা পড়ে দেখ, দেখতে পাবি। আর এই মুখার্জি বাড়ির সিংহাসনের জন্য সবাই উন্মত্ত হয়ে উঠেছে। টাকাটাই সব। কতটা ব্যাংক ব্যালেন্স, কত সম্পত্তি, কত প্রপার্টি, কত হাজার কোটি টাকা আছে সেটাই তারা দেখছে। সেটাই সম্পর্কের ন্যূনতম দামটুকু তাদের নেই। হার্টলেস সবাই, হার্টলেস। তার থেকে মেয়েটা গেছে, আপদ গেছে, যেখানেই থাকুক সুখে থাকুক, ভালো থাকুক। যদি কোনো অনাথ আশ্রমে। কি বললে তুমি? না, কিছু না, কিছু না। ঈশ্বর যা করেন মঙ্গলের জন্যই করেন, দরকার নেই। এই মুখার্জি পরিবারে ওই মেয়েটার দরকার নেই। যদি কোনোদিন ও ফিরে আসে বা ওর কোনো খোঁজ পাওয়া যায়, আমার খুব কষ্ট হচ্ছে, আমার ভালো লাগছে না। কাকুমণি, তুমি কাঁদছো? না 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 না, আমি কাঁদছি না, আমি কাঁদছি না। আমি হার্টলেস হয়ে গেছি। আমি বাচ্চাটার কোনো খোঁজ নিই না, বাচ্চাটার কোনো খবর নিই না। তুই তো বললি ওইটুকু ফুটফুটে একটা শিশু, তারপর তার মা স্থবির হয়ে এ বাড়িতে পড়ে আছে, মৃতবৎ শরীর নিয়ে পড়ে আছে। আর ওই ফুটফুটে শিশুটাকে কেউ খুন করার চেষ্টা করছে, আর সেই চেষ্টাটা করছে এই পরিবারেরই কেউ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।